আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার ওই ভিডিও কনফারেন্সটা বিয়ের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে জানার দরকার শেখ। সেটা হচ্ছে যে শেখ, ছেলে বাংলাদেশে থাকে, মেয়ে আমেরিকায় থাকে। ছেলে মেয়ের পূর্বে কখনো সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি। জি, ছেলের কোনো অভিভাবক আমেরিকায় থাকে না, এক্ষেত্রে কি মেয়ের বিয়ে ওভার দা মোবাইল ফোনে দেওয়া যায় কিনা? ছেলের অভিভাবক লাগে না, বিয়ের জন্য ছেলের কোনো অভিভাবক লাগে না। মেয়ের ক্ষেত্রে নাবালিকা হোক, সাবালিকা হোক, কুমারী হোক, হ্যাঁ অকুমারী হোক, বাকেরা হোক, সাইয়েবা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, মেয়েদের অভিভাবক ছাড়া বিয়ে হয় না, বিয়ে বাতিল হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে অভিভাবক লাগবে, কারণ মেয়েরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আবেগী তারা বেশি। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি বেশি জানছেন যে মেয়েরাকে একাই যদি ছেড়ে দেওয়া হয় বিবাহ বসার জন্য, অত সর্বনাশ করে ফেলবে। সামান্য কিছুতেই এমন পাগল হয়ে যাবে, হ্যাঁ, যে বলার নেই। কিন্তু ছেলেরা এমনটা হয় না, এত আবেগী সহজে হয়। তো এই জন্য মেয়েদের জন্য অভিভাবক শর্ত, আর ছেলের জন্য অভিভাবক শর্ত নয়। এখন এর জন্য, বিয়ের জন্য বেশ কিছু ফরজ কাজ রয়েছে আর বেশ কিছু সুন্নাত মুস্তাহাব। দেখা, ছেলে বিয়ের আগে দেখে নেবে, বিয়ের কথা পাকা করার পরে মেয়েটাকে দেখে নেবে, আর মেয়েও ছেলেকে দেখে নিক, সেটা আলাদা কথা। কিন্তু মূলত ছেলে মেয়েকে দেখবে, যাতে করে বিয়ের পরে আবার সমস্যা না সৃষ্টি হয়। আগে থেকে দেখে শুনে বিয়ে করলে এটা উত্তম বা সুন্নাত। কিন্তু কেউ যদি দেখে না, না দেখি আর না দেখি, ভালো হোক মন্দ হোক, আমি না দেখে বিয়ে করবো, জায়েজ। বিয়ের ক্ষেত্রে সরাসরি একবারে কাছাকাছি বসতে হবে এটাও জরুরি নয়। যেই ব্যক্তির সাথে বিয়ে দিচ্ছেন আর যেই মেয়েকে বিয়ে করছেন সেটা পরিচিত, মানে চেনা গেলেই হইল। জি, চেনা গেলেই হইল, আর সেখানে কোনো প্রতারণা না থাকলেই হইল, বা প্রতারণার আশঙ্কা না থাকলে হইল। তো ভিডিও কল করে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি বিয়ে হয়, তাহলে দেখতে পাচ্ছেন যে, যেমন আমি আপনাদেরকে দেখছি, আমাকে আপনারা দেখছেন, দেখতে পাচ্ছেন যে কে কথা বলছে, কে কবুল করলাম বলল ইত্যাদি দেখতে পাচ্ছেন। তার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বিয়ে এইরকম ফোনে হতে পারে। ওলামারা বলেছেন যে এক দেশের ছেলে আর এক দেশের মেয়ে, এই ক্ষেত্রে আরেকটা তরিকা রয়েছে যেটা ফিকহের কিতাবাদিতে রয়েছে পুরাতন যুগ থেকে। এই তো কয়েকদিন থেকে না হয় ভিডিও কনফারেন্স আর আপনার মোবাইল আসলো, তার আগে কি করতেন? এই ক্ষেত্রে তৌকিল, উকিল বানিয়ে দেওয়া, বিবাহের জন্য উকিল বানিয়ে দেওয়া, এটা শরীয়ত সম্মত বিধান, এবং এটা বেশি ভালো। অর্থাৎ ছেলে অন্য দেশে আছে, ওকে জরুরি নয় যে মোবাইল ফোনে বিয়ে করতে হবে। আর সেখানে যদি আবার ভিডিও কনফারেন্স না হয়, শুধু আপনার অডিও কথা বলে, তাহলে আওয়াজ অনেক সময় আওয়াজে বোঝানোও যেতে পারে। কারণ কয়েক ভাইয়ের আওয়াজ কাছাকাছি থাকে, বোনদের আওয়াজ একই রকম প্রায় থাকে, বোঝা মুশকিল, পার্থক্য করা মুশকিল থাকে অনেক সময়। এইরকম ক্ষেত্রে অনেক সময় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু উকিল বানিয়ে দিলে, উকিল বানিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে ছেলে কাউকে উকিল বানিয়ে দিল, সেটা তার বাপকে হোক, ভাইকে হোক, যে কোনো ব্যক্তি, তার বিশ্বস্ত ব্যক্তিকে, যে আমার পক্ষ থেকে অমুক মেয়েটিকে তুমি আমার জন্য স্ত্রী হিসাবে কবুল করবে। সেটা লিখিত ওকালতনামা, আপনারা বুঝেন ওকালতনামা, সেটা লিখিত হতে পারে, সেটা মৌখিক হতে পারে। জি, সেটা একটা তরিকা। এখন আপনারা যেটা এই তরিকা অবলম্বন করেন, সরাসরি ভিডিও কনফারেন্স করে বিয়ে করেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। যেই ব্যক্তি বিয়ে করছে সে পরিচিত, চেনা যাচ্ছে ভিডিও কনফারেন্সে। আর যে বিয়ে দিচ্ছে মেয়ের বাবা, সে ওলি, সত্যি লিগ্যাল ওলি, সেখানে কোনো প্রতারণা ধোঁকাবাজি নেই, যে সেখানে কোনো জালিয়াতির সম্ভাবনা নাই, তাহলে ঠিক আছে বিয়ে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জি।